সে খুবই সংক্ষেপে বলতেন, জি যখন ব্যক্তির মুমূর্ষ অবস্থা চলে জি তখন আমাদের করণীয় কি, সংক্ষেপে জানান। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজের লোকেরা এই মুমূর্ষু ব্যক্তি সম্পর্কে অনেক কিছু না জানার কারণে জি তখন একদিকে তাদের মৃত মানে শয্যায় শায়িত ব্যক্তি মুমূর্ষু, আরেকদিকে তারা দৌড় দেয় যে আমাদের ইমাম সাহেব কোথায়, হুজুর কোথায়। এইদিকে রোগীর জন্য যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু তারা বুঝতে চায় না। জি মূলত একজন মানুষ যখন মুমূর্ষু থাকেন তখন তার পাশে যারা থাকেন তার সেবা করার জন্য, তাকে দেখার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা তালকিন করবেন, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই জিকিরগুলো শাহাদাতাইন এটা আস্তে আস্তে বলবেন, তার কানের মধ্যে যেন আওয়াজগুলো যায়, যাতে সেও এইটা বলতে পারে, মনে থাকে তার। আবার এমনভাবে বলবে না যে সে মুমূর্ষ লোকটা অসুস্থ, সে বিরক্ত হয়। জি বিরক্ত হলে সে আবার ভিন্ন কথা বলতে পারে, এই জন্য তাকে বিরক্ত করবে না। জি এবং তার পাশে সূরা ইয়াসিন পড়বে। ইয়াসিন পড়লে সে ইমানের সাথে, আসানের সাথে মৃত্যুবরণ করার জন্য সহযোগিতা হবে। এই কাজগুলো করতে হবে। এবং মৃত্যুবরণ করার সাথে সাথে তার শরীরটাকে একটা কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে সম্ভব হলে ঢেকে দিবে, তার চক্ষু বন্ধ করে দিবে। চোখ খোলা থাকলে এটা কিন্তু পরে আর বন্ধ করা যাবে না। জি চক্ষু বন্ধ করে দিবে, তার হাত পা সোজা করে সোজা দিবে করে দিবে। এবং তাকে উত্তরমুখী, মানে উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে যদি সম্ভব হয়। এই কাজগুলো কিন্তু এখনই করতে হবে। জি কারণ একটা পর্যায়ে বেশি যদি দেরি করা হয়, 3 থেকে 3.5 ঘন্টার বেশি দেরি করা হয়, তাহলে তার হাত পা কিন্তু যেভাবে আছে এটা শক্ত হয়ে যাবে, জি পরে কিছু করা যাবে না, সোজা করা যাবে না। এই জন্য মৃত্যুবরণ নিশ্চিত হয়ে গেলে তার হাত পা সব সোজা করে দিবে, চক্ষু বন্ধ করে দিবে এবং এই শুকরান কাজগুলো তাকে জাযাকাল্লাহ। জানতে হবে।